জি, জি, শুরু করেন ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا আলহামদুলিল্লাহ। শুরুতে আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও নতুন সপ্তাহে নতুন দিনে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা জানার জন্য, শেখার জন্য, সে অনুযায়ী আমল করার জন্য এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে দারসুল ফিকহের 44তম পর্বে সম্পৃক্ত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সুযোগটুকু দিয়েছেন, তারই প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তির অমীয় ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, তার পরিবার পরিজন সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী নর নারীর উপর বর্ষিত হোক শান্তির অমীয় ধারা। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে দারসুল ফিকহের 44তম পর্বে দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আজকে সংযুক্ত হয়েছেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা এবং সবার জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার দ্বীনের সঠিক বিষয়গুলো সঠিকভাবে জেনে বুঝে সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, যেন আমরা এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভ করতে পারি, আল্লাহর পক্ষ থেকে দেয়া মহা পুরস্কার, অনাবিল সুখের ঠিকানা জান্নাত লাভ করতে পারি, কঠিন শাস্তির জায়গা জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আজকের 44তম দারসুল ফিকহের মধ্যে আমরা পূর্বের লেনদেন সংক্রান্ত কিছু বিষয় আহ, সেইগুলো সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে উল্লেখ করেছি আমানত রাখা, আমানত হিসেবে কারো কাছে কোনো কিছু জমা রাখা, তার বিধিবিধান সম্পর্কে, কাউকে কোনো জিনিসপত্র ঋণ দেওয়া, কর্জ দেওয়া। আমরা এর আগে টাকা পয়সা ঋণ দেওয়ার কথা বলেছি, এর বাইরে কোনো জিনিস ধার দেওয়া উপকার গ্রহণের জন্য, সেই সেগুলোর কিছু বিধিবিধান সম্পর্কে। এবং কখনো কখনো আমরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, এটা খেলাধুলার হতে পারে, অনেক সময় জ্ঞান চর্চার হতে পারে, এই ধরনের সেই
প্রতিযোগিতাগুলোর পুরস্কার দেওয়া নেওয়া সে সংক্রান্ত কিছু বিধিবিধান, এবং সময় সুযোগ হলে কুড়িয়ে পাওয়া কিছু জিনিস যেগুলো আমরা সচরাচর পেয়ে থাকি অথবা নিজেদেরও হারিয়ে যায়, সেক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে করণীয় বর্জনীয় কি সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব ইনশা আল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যে বিষয়গুলো আলোচনায় নিয়ে আসার চেষ্টা করছি, সাধারণত এগুলো কেউ আহ আলোচনার বিষয়বস্তু হিসেবে খুব সচরাচর উপস্থাপন করেন না। আমরা চেষ্টা করছি যে যেহেতু এই বিষয়গুলোর মুখোমুখি মানুষ হয় এবং এগুলোতে অনেকেরই অনেক সময় জিজ্ঞাসা থেকে থাকে, জানতে চেয়েও অনেক সময় জানতে পারেন না, সঠিকটা বুঝতে পারেন না, বিভিন্ন জন বিভিন্ন ধরনের ভুল ফতোয়া টতোয়া দিয়ে থাকে, যার কারণে আমরা এই বিষয়গুলো আলোচনার মধ্যে নিয়ে আসছি। আলোচনার পরে যদি প্রশ্ন থাকে, ক্লিয়ার না হয়, তাহলে সেগুলো প্রশ্নোত্তরের মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি, যেন আমরা আমাদের জীবনের প্রত্যেকটা লেনদেনে, আদান প্রদানে, চলাফেরায়, উঠা বসায় ইসলামী শরিয়ার যে বিধান রয়েছে তার আলোকেই আমরা সম্পন্ন করতে পারি, আহ এবং কোনোভাবে আমরা হারাম, অন্যায়, অবৈধ কোনো কিছু উপার্জন না করি, ভক্ষণ না করি, বেঁচে থাকতে পারি। আহ এই জন্যই আমাদের এই বিষয়গুলো বেছে নিয়ে আসা। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা আজকের আলোচনার যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমানত সংক্রান্ত বিষয়। আমানত এটা আরবি শব্দ, আমানাহ বলা হয়, আমানাতুন, বা বাংলায় আমরা বলি আমানত, যেটাকে ওয়াদিআও বলা হয়। ইসলামী শরিয়ার পরিভাষায় এটাকে ওয়াদিআ এটাও বলা হয়, যে অন্যের কাছে কোনো কিছু জমা রাখা, গুচ্ছিত রাখা, গচ্ছিত রাখা, হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য। কোনো ব্যক্তির কোনো টাকা পয়সা অথবা জিনিসপত্র, স্বর্ণ রৌপ্য ইত্যাদি, অথবা তৈজসপত্র, ব্যবহার্য পত্র, জিনিসপত্র, এইভাবে স্থানকাল পাত্রভেদে সেটা ছোট থেকে বড় যে কোনো সম্পদ হতে পারে। তো এটাই একজন আরেকজনের কাছে এটা রাখা, যেন অপর ব্যক্তি এটাকে সংরক্ষণ করেন, হেফাজত করেন, যেভাবে আছে সেভাবেই সেটা সংরক্ষণ করেন। এটা এমন একটা বিষয় যেটাকে আমরা কোনোভাবে এড়িয়ে যেতে পারি না, কোনোভাবে আমরা এড়িয়ে যেতে পারি না। খুব মানে বাস্তবসম্মত একটি বিষয়। মনে করুন একজন ব্যক্তি বিদেশে রয়েছে, একজন বাংলাদেশী বিদেশে রয়েছেন, কর্মের জন্য হোক অথবা সেখানের সিটিজেনশিপ পেয়েছেন সেজন্যই হোক, তিনি সেখানে হয়তো তার সন্তান সন্ততি নিয়ে বসবাস করেন। তার আশপাশে আর ওইরকম কোনো রিলেটিভ নেই, আত্মীয় স্বজন নেই। ধরেন এক ছেলে এক মেয়ে, জামাই বউ, চারজনের পরিবার। এখন হয়তো বউ অসুস্থ হয়েছে, জামাই বউকে হসপিটালে নিয়ে যাবেন, আশপাশে কেউ না থাকার কারণে ওই বাচ্চাগুলোকে বাসায় রেখে যাওয়া সম্ভব হয় না, হয়তো চারজন মিলে হসপিটালে যেতে হবে। আর না হলে বাচ্চাগুলোকে বাসায় রেখে গেলে ছোট বাচ্চা কান্নাকাটি করবে অথবা কোনো কিছু নষ্ট করে ফেলবে। এই যে বিড়ম্বনা, এই জায়গায় আপনার যদি প্রতিবেশী কেউ থাকে, পরিচিত কেউ থাকে, তার কাছে বাচ্চা দুটো রেখে তারপরে আপনি হসপিটালে গেলেন, খুব স্বাচ্ছন্দ্যে যাওয়া আসা করতে পারবেন, প্রয়োজন পূরণ করতে পারবেন। এটা যেমন একটা বাস্তব মানে বিষয় উল্লেখ করলাম, এইরকমই হয়তো আপনি বিদেশ থেকে দেশে আসবেন সফরে, আপনার ওই বিদেশের মধ্যেই কোনো জিনিস রয়েছে, চলমান কোনো জিনিস যেটা দেখভাল করা দরকার, না হলে নষ্ট হয়ে যাবে। অনেকেই গাছের আহ ইয়ে করেন, বাগান করেন, সে বাগানে হয়তো পানি টানি দিতে হবে, দেখভাল করতে হবে, নাহলে সেগুলো 15-20 দিনের ছুটির মধ্যে নষ্ট হয়ে যাবে। এটা কে দেখভাল করবে? অথবা এরকম কারো কোনো দামি জিনিস, প্রাইভেট কার ইত্যাদি, যেটা হয়তো গ্যারেজে রাখা সম্ভব নয়, সেটা হয়তো কারো কাছে হেফাজত করতে হবে। আমি বোঝাতে চাচ্ছি যে বাস্তবতার আলোকে এরকম আমানত রাখার বিষয়টার মুখোমুখি আমরা প্রায় লোক হয়ে থাকি, সচরাচর এটা করে থাকি। এখন যদিও জ্ঞান বিজ্ঞানের উন্নতির কারণে আহ আপনার ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে, বিভিন্ন ভল্ট তৈরি হয়েছে,
সেগুলোর মধ্যে রাখা যায়, জমা রাখা যায়, বিভিন্ন সংস্থা তৈরি হয়েছে তাদের কাছে রাখা যায়। কিন্তু এক সময় হয়তো এগুলো ছিল না, এখনো গ্রামীণ পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে সেই ধরনের ব্যাংক ইত্যাদি সেগুলোর সাথে অনেকেই সম্পৃক্ত নয়, অথবা সেগুলো হয়তো অনইসলামিক বিধিবিধানের সাথে জড়িত, ইসলাম পরিপন্থী বিধিবিধানের সাথে জড়িত, যেগুলো থেকে বেঁচে থাকা কঠিন ইত্যাদি। এইরকম অবস্থায় কেউ আরেকজনের কাছে কোনো কিছু জমা রাখতে পারবেন কিনা, কিভাবে রাখবেন, সেটাই হচ্ছে আমানতের আলোচ্য বিষয়। সম্মানিত উপস্থিতি, তাহলে কোনো ব্যক্তি তার যে কোনো ধরনের সম্পদ অন্যের কাছে জমা রাখা, গচ্ছিত রাখা, এই মর্মে যে এই অন্য ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি এটাকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। এটা আজকে আমি তারটা রাখলাম, কালকে হয়তো সে আমারটা রাখবে, আরেকদিন আরেকজনেরটা আমি রাখবো, আমারটা সে রাখবে। এইভাবেই মানুষ যেহেতু সমাজবদ্ধ জীবনযাপন করে, সেই হিসেবে একজন আরেকজনের কাছে মুখাপেক্ষী এবং এভাবেই রাখবে। তাহলে এটা বাস্তবসম্মত এবং এটার আমরা মুখোমুখি হয়ে থাকি সচরাচর, সেই হিসেবে ইসলাম এটিকে এড়িয়ে যায়নি, বরং এক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে। এটি হচ্ছে ইসলামী শরীয়তে আমানত বা ওয়াদিআ। প্রিয় উপস্থিতি, এইভাবে আমানত রাখা এটা ইসলামী শরীয়তে অনুমোদিত। ইসলামী শরীয়তে অনুমোদিত, এটি জায়েজ, বরং এটি একটি সওয়াবের কাজ। বরং এটি একটি সওয়াবের কাজ। যিনি রাখলেন নিজের কাছে তিনি সওয়াব পাবেন, আর যিনি জমা দিলেন, জমা প্রদানকারী সম্পদের মালিক, তিনিও তার প্রয়োজন সারতে পারলেন। তো এই যে তার প্রয়োজন সারা, প্রয়োজন সম্পাদন করা, আর আহ, উপকৃত হওয়া, অপর পক্ষ এই ক্ষেত্রে সহযোগিতা করা, নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার ওই বাণীর অন্তর্ভুক্ত, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে ভালো কাজে সাহায্য করো, আনুগত্যমূলক কাজে সাহায্য করো, পাপের কাজে সাহায্য করো না। তাহলে এটা পরস্পরকে সহযোগিতা করা হচ্ছে ভালো কাজে, তার বিপদ দূর করার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওই বাণী, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, কোন বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহযোগিতায় থাকে, স্বয়ং আল্লাহ তার সহযোগিতায় থাকবে। তো এই ক্ষেত্রে এই ব্যক্তি আমানত না রেখে যেতে পারছেন না, তার প্রয়োজন পূরণ করতে পারছেন না, এই ক্ষেত্রে আরেক ব্যক্তি তার প্রয়োজন পূরণ করে দিল, তার কাছে জমা রেখে গেল। সেই হিসেবে আমানতদার ব্যক্তির সহযোগিতা এর মাধ্যমে আমানতকারী তিনি লাভবান হচ্ছেন, উপকৃত হচ্ছেন। এই জন্য যার কাছে আমানত করা হলো সে ব্যক্তি সওয়াব পাবেন। এবং এটি ইসলামী শরীয়তে একটি অনুমোদিত বিষয়, যেটার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কয়েকটি আয়াত নাজিল করেছেন। যেমনটা সূরা নিসার 58 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন, আদেশ করছেন, আন তুআদ্দুল আমানাত, তোমরা আমানাত গুলো, আমানত আমরা যেটা বলছি, আমানাহ এর প্লুরাল ফর্ম বহুবচন আমানাত, তোমরা আমানত গুলো পৌঁছে দিবে, আদায় করে দিবে, দিয়ে দিবে ইলা আহলিহা, যারা আমানতের মালিক, অর্থাৎ সম্পদের মালিক, যে আমানত রেখেছে আমানতকারী তার কাছে পৌঁছে দিবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে যদি আমানত আদায় করা জায়েজ হয়, তাহলে আমানত রাখাও জায়েজ, আমানত রাখাও জায়েজ। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই আহ যারা ইসলামের সাথে একটু জড়িত আছেন, ধর্মকর্ম করেন, তারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম ছিল, বৈশিষ্ট্যগত নাম ছিল আল আমিন, যেটা তিনি নবুয়ত লাভের আগেই, সেই সময় জাহেলি যুগে তার বিশ্বস্ততার কারণে মানুষ তাকে এই আহ বিশেষণে ভূষিত করেছিল, বিশেষায়িত করেছিল। সেটা কি? আমিন। তিনি ছিলেন আমানতদার। মানুষরা তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখতো, জমা রাখতো, তিনি সেভাবে সেগুলোকে জমা রাখতেন, হেফাজত করতেন, এবং যার প্রাপ্য তার কাছে পৌঁছে দিতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান গুণটি থাকার কারণে, মহৎ গুণটি থাকার কারণে জাহেলি যুগেই
নবুয়ত লাভের পূর্বেই তাকে আল আমিন বা আমিন, বিশ্বস্ত হিসেবে তারা ভূষিত করেছিল এবং এই গুণে গুণান্বিত করেছিল। তাহলে এই কাজটি সেই সময়েও, সেই সময় মানুষ ব্যাপক প্রয়োজনের মুখোমুখি হয়েছে এবং সেই সময় হয়তো তারা যথাযথভাবে আদায় করতো না, মেরে দিত অথবা ব্যবহার করে ফেলতো, আংশিক দিত ইত্যাদি ইত্যাদি, যার কারণে তাদেরকে আমিন বলা হতো না, আলামিন বলা হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি যথাযথভাবে করতেন, এই জন্য তাকে আলামিন বলা হতো। তাহলে এটা আমরা কোন আয়াত দ্বারা প্রমাণ পেলাম যে আমানত রাখা জায়েজ। সূরা আল বাকারার 253 নং আয়াতে আল্লাহ তাআলা আরেকটা, সূরা বাকারার 283 নং আয়াত আল্লাহ অন্যভাবে বলেছেন, ফালিউআদ্দিল্লাযী উতুমিনা আমানাতাহ, ফালিউআদ্দিল্লাযী উতুমিনা আমানাতাহু, যার কাছে আমানত রাখা হয়েছে সে যেন এই আমানত আদায় করে দেয়। অর্থাৎ কারো কাছে যদি আমানত রাখা হয় তাহলে যেন সে এই আমানত আদায় করে, সে যেন নিজের কাছে না রাখে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ্দিল আমানাতা লিমানি তামানাক ওয়ালা তাখুন মান খানাকা, তোমার কাছে যদি কেউ আমানত রাখে তাহলে তুমি সে আমানত রেখে যখন পৌঁছে দেওয়ার তখন তাকে পৌঁছে দিবে, তার প্রাপ্য আদায় করে দিবে। আর যদি তোমার সাথে কেউ খেয়ানত করে আর এরপরে তোমার কাছে আমানত রাখে, তুমি এখন সুযোগ পেয়েছো তোমার সেই খেয়ানতের প্রতিশোধ নেওয়ার, এরকম নিবে না, এরকম নিবে না, এমনটা করবে না। এই জন্য এই আয়াত, এই হাদিসের মাধ্যমেও আমরা এই আমানত রাখার বৈধতার ব্যাপারে প্রমাণ পাই। এবং যেটা আগে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি, যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন ভাই তার মুমিন ভাইয়ের সহযোগিতায় থাকে স্বয়ং আল্লাহ তাআলা তার সহযোগিতায় থাকবেন। আর নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে সহযোগিতা লাভের অন্যতম একটা মাধ্যম হচ্ছে যে ব্যক্তি আমানত রাখার প্রয়োজন অনুভব করছেন তার আমানতটা রেখে তাকে আশ্বস্ত করা। এবার আসি আমরা বিধিবিধানের ক্ষেত্রে, যে আহ, যারা শুনছেন তারা কি শুনতে পাচ্ছেন? একটু যদি কনফার্ম করতেন। জি আলহামদুলিল্লাহ স্যার, শোনা যাচ্ছে। আমার একজন বারবার কল দিচ্ছেন যার কারণে মনে হচ্ছে যে হয়তো শোনা যাচ্ছে না। জি, জাযাকুমুল্লাহ খাইর। তো আমরা যদি এই আমানত রাখি তাহলে ব্যক্তির প্রয়োজন পূরণ করা হচ্ছে, তাকে সহযোগিতা করা হচ্ছে। এই এই বিষয়টা তাকে নিশ্চিত করতে হবে যে হ্যাঁ তার আমানত রেখে তাকে সহযোগিতা করছি, এবং এই সহযোগিতার মধ্যে যতদিন পর্যন্ত আমরা থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। তো এই আমানত ইসলামী শরীয়তে প্রমাণিত অনুমোদিত একটি বিষয়। এর কিছু বিধিবিধান রয়েছে, এখানে আমরা ওই পরিভাষাগুলো একটু আগে বললাম যে কমপক্ষে আমরা তিনটা জিনিস পাই। এটা যেহেতু লেনদেন হচ্ছে, কমপক্ষে তিনটা পরিভাষা পায়। একটা পরিভাষা হচ্ছে যিনি জমা রাখছেন, আমানতকারী, যিনি জমা রাখছেন, জিনিসের মালিক তিনি হচ্ছেন আমানতকারী। আর যার কাছে জমা রাখা হচ্ছে, যার কাছে জমা রাখা হচ্ছে, যিনি জমা নিচ্ছেন তিনি হচ্ছেন আমানতদার। আমরা বাংলা ভাষায় এগুলো বলি, আরবিতে এগুলোর আলাদা নাম রয়েছে, বাকি আমরা বাংলা এইভাবে বলি। একটা হলো আমানতকারী আর একটা হচ্ছে আমানতদার। আর যেই জিনিসটা রাখা হচ্ছে সেটা হচ্ছে আমানত, যে জিনিসটা রাখা হচ্ছে জমা সেটা হচ্ছে আমানত। তাহলে মোটামুটি আমরা তিনটা পেলাম, একটা আমানতকারী, একটা হচ্ছে আমানতদার, আর একটা হচ্ছে আমানত। সম্মানিত উপস্থিতি, তো এই জায়গায় যিনি আমানতকারী তিনি তো সুবিধার জন্যই আরেকজনের কাছে রাখছেন, তার অসুবিধা রাখতে পারছেন না, প্রয়োজন সেই হিসেবে তিনি বিপদে পড়েছেন, এই বিপদ থেকে বাঁচার জন্য আরেকজনের কাছে জমা রাখছেন, আমানতকারী।
আমানতদার যিনি জমা নিলেন, তিনি তার মুসলিম ভাইকে, মুমিন ভাইকে উপকৃত করার জন্য, তার এই কষ্ট উদ্বিগ্নতা দূর করার জন্য তার কাছে এটা জমা রেখেছেন। তিনি হচ্ছেন স্বেচ্ছাসেবী। তিনি হচ্ছেন স্বেচ্ছাসেবী। এই আমানত রাখা, এর বিনিময়ে তিনি কোনো কিছু নিচ্ছেন না, পারিশ্রমিক নিচ্ছেন না, আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা করছেন। তিনি তার ভাইকে বিপদ থেকে উদ্ধার করছেন, অতএব তিনি আহ আল্লাহর কাছে সওয়াব পাবেন। তাহলে যদি কেউ কোথাও কোনো ভল্টে এরকম টাকা পয়সা রাখেন এবং সেটার জন্য পারিশ্রমিক দিতে হয়, সেটা জায়েজ আছে, কিন্তু এটা বিজনেস, এটা ব্যবসা, এটা বাণিজ্য। সেক্ষেত্রে আহ নিঃস্বার্থভাবে আমানত রাখার যে সওয়াব, সেটা এক্ষেত্রে প্রযোজ্য হবে না। হয়তো কোনোভাবে সহযোগিতা পেলে ব্যক্তি সওয়াবে পাবে, সেবা দিতে পারলে সওয়াব পাবে, কিন্তু কোনো বিনিময় এবং পারিশ্রমিক ছাড়া আমানত রাখলে যে পরিপূর্ণ সওয়াব, এই সওয়াব সে পাবে না। সম্মানিত উপস্থিতি, অতএব এখানে মূল বিষয় হচ্ছে যে এই আমানত রাখার বিনিময়ে কোনো পারিশ্রমিক নেওয়া যাবে না, তাহলে আমানতদার হিসেবে পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে। এখন যিনি আমানত রাখলেন, মানে আমানতদার আর কি, যার কাছে আমানত রাখা হলো, তিনি তো স্বেচ্ছাসেবী, তিনি এখানে পারিশ্রমিক পাচ্ছেন না। সেই হিসেবে যদি যে জিনিসটি আমানত রাখা হয়েছে সেটা কোনোভাবে নষ্ট হয়ে যায়, চুরি হয়ে গেল, অথবা হারিয়ে গেল, অথবা এটা ক্ষতিগ্রস্ত হলো, ধ্বংস হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি, তাহলে এটার কি জরিমানা তিনি দিবেন? তাকে দিতে হবে। উদাহরণস্বরূপ, হয়তো তার বাড়িতে রেখেছিলেন, আল্লাহ না করুক অগ্নিকাণ্ড সংঘটিত হলো, বাড়ি পুড়ে গেল। এখন বাড়িওয়ালার তো সব পুড়েছে, সাথে সাথে তার কাছে যে আমানত রেখেছিল, তার ওই আমানত রাখা জিনিসটাও নষ্ট হয়ে গিয়েছে, পুড়ে গেছে। এই ক্ষেত্রে কি এই আমানতদার, বাড়ির মালিক, তিনি কি জরিমানা দিবেন? সম্মানিত উপস্থিতি, বলা হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যামানা আলা মুতামিনিন, লা যামানা আলা মুতামানিন। যার কাছে আমানত রাখা হয়েছে, মুতামান, যার কাছে আমানত রাখা হয়েছে, আমানতদার, সে জরিমানা দিবে না। সে জরিমানা দিবে না, যেহেতু এই ক্ষেত্রে তার কোনো বাড়াবাড়ি নেই। আল্লাহ তাআলা কোরআন আয়াতের মধ্যে বলেছেন, মা আল মুহসিনিনা মিন সাবিল, যারা মুহসিন, স্বেচ্ছাসেবী, নিঃস্বার্থভাবে কাজ করছেন, এই জায়গায় তার যদি বাড়াবাড়ি না থাকে, উদাসীনতা না থাকে, অবহেলা না থাকে, তাহলে তিনি জরিমানা দিবেন না। এখন বাড়াবাড়ি, অতিরঞ্জন অথবা উদাসীনতা, এটা কিভাবে বোঝা হবে? যেই জিনিসকে যে জায়গায় যেইভাবে সংরক্ষণ করতে হয়, সেইটাকে সেই জায়গায় সেভাবে সংরক্ষণ করা, এটা হচ্ছে নর্মাল ওয়ে, সাধারণ ব্যবস্থাপনা। কিন্তু দেখা গেল কেউ এর ব্যতিক্রম করলো। আমরা জানি যে আমাদের স্বর্ণ অলংকার, গহনা ইত্যাদি, অথবা নগদ টাকা পয়সা, এটা সংরক্ষণ করার জন্য আমরা একেবারে বাসার ভিতরে আলাদা ভল্ট থাকে, অথবা শোকেস থাকে, আলমারি থাকে, সিন্দুক থাকে, সেইখানে রেখে তালা মেরে তারপরে রাখা হয়। এই সাধারণত এইভাবে হেফাজত করা হয়, মানুষের চোখের আড়ালে রাখা হয়, যেন সহজে কেউ খুঁজে না পায়। এরকম করি না আমরা, যে টাকাটা নিয়ে দরজার পাশে ফেলে রাখলাম বা স্বর্ণটা সেখানে ফেলে রাখলাম, এমন করা হয়। তাহলে স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, এগুলো সাধারণত লোকের চোখের আড়ালে সংরক্ষিত জায়গায় রেখে হেফাজত করা হয়, সংরক্ষণ করা হয়। তো এরকম যদি কেউ আমানত দেয়, 1 লাখ টাকা রাখতে হবে, অথবা 5 ভরি স্বর্ণ আছে সেটা রাখতে হবে, ইত্যাদি, তাহলে সেটাকে সেইভাবে সেরকম জায়গায় সংরক্ষণ করতে হবে। এখন এটা যদি ওই ঘরের ভিতরে সিন্দুকে না রেখে দরজার সামনে হয়তো একটা ঝুড়ি আছে সেখানে রেখে দিল, তাহলে তো এটা উপযুক্ত সংরক্ষণ হলো না, এক্ষেত্রে অবহেলা হয়ে গেল। এক্ষেত্রে অবহেলা হয়ে গেল। তো এরকম অবহেলা, উদাসীনতা দেখালে আহ ওই ব্যক্তি জরিমানার মুখোমুখি হবেন। আর যদি যথাযথ জায়গায় রেখে সেটাকে সংরক্ষণ করেন, এরপরও ডাকাত এসে ডাকাতি করে ছিনিয়ে নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে জরিমানা দিতে হবে না। এখন আমরা আমাদের মনে করেন একটা মোটর সাইকেল অথবা প্রাইভেট কার, এটা সংরক্ষণ করি কোথায়? গ্যারেজের মধ্যে, অথবা বাসার সামনে, অথবা খুব বেশি হলে প্রাচীরের ভিতরে, সেই জায়গায়। এখন এটাকে যদি আমি ওই সিন্দুকের ভিতরে ভরতে বলি, তাহলে এটা অতিরঞ্জন হয়ে যাবে। আবার যদি রাস্তার মধ্যে রেখে দিতে বলি,
তাহলে এটা উদাসীনতা হবে। এরকম নয়, বরং যেটাকে যেভাবে হেফাজত করা দরকার, আমাদের সচরাচর আমরা হেফাজত করে থাকি নিজের গুলো, এইরকম ভাবে সেটাকে হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। এবং এমনটা করলে ব্যক্তি সওয়াব পাবেন, আমানতদার ব্যক্তি সওয়াব পাবেন আল্লাহর কাছে। এবং ওই ব্যক্তি জরিমানার মুখোমুখি হবেন না। কিন্তু যদি অবহেলা করা হয়, উদাসীনতা দেখানো হয়, তাহলে সেক্ষেত্রে তাকে জরিমানা দিতে হবে। তাহলে সেক্ষেত্রে জরিমানা দিতে হবে। কিছুদিন আগেই আমি একটা প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম যে এক বোন আর এক বোনকে, তার আপন বোন, তার কাছে কিছু টাকা জমা রাখতে চেয়েছেন। কিছু টাকা জমা রাখতে চেয়েছেন, তিনি নিবেন না, তারপরও জোর করে দিয়েছেন, না রেখে পারেননি। এটা তার কাছে আমানত, আমানত হিসেবে তিনি নিয়েছেন। এখন দেখা গেল পরবর্তীতে ওই টাকাটা হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। যে আমানত রাখা হলো সেটা চুরি হয়ে গেছে। তো এক্ষেত্রে ওই যে পরিমাণ আমানত রেখেছিলেন আমানতকারী, আমানতদার কি সেই পরিমাণ তাকে ফেরত দিতে, জরিমানা দিতে বাধ্য? বলবো না। যদি টাকা পয়সা যেভাবে সংরক্ষণ করা হয় সেই জায়গায় সংরক্ষণ করেন, তাহলে তিনি জরিমানা দিতে বাধ্য নন। আর যদি টাকা নিয়ে এসে ওই বিছানার উপর ফেলে রেখেছেন অথবা দরজার সামনে ফেলে রেখেছেন, হেফাজত করেননি, তাহলে তাকে জরিমানা দিতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, যে এখানে যিনি আমানতকারী তিনি বিপদগ্রস্ত, আর যিনি আমানতদার তিনি হচ্ছেন সাহায্যকারী। সেই হিসেবে বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করার সওয়াব পাবেন। এটা সওয়াব পাওয়াটাই হচ্ছে তার পাওয়া। কিন্তু এই সওয়াব পেতে গিয়ে যদি তিনি যথাযথ পদক্ষেপ নেন, তাহলে সওয়াব পাবেন, জরিমানা দিতে হবে না। আর যদি যথাযথ পদক্ষেপ না নেন, তাহলে তাকে জরিমানাও দিতে হবে। এই হচ্ছে মোটামুটি এইখানে আমানতের জায়গায় এই বিধান। সম্মানিত উপস্থিতি, যদি এরকম হয়, এমন জিনিস আমানত রেখেছেন যেই জিনিসটাকে বাঁচিয়ে রাখার জন্য কোনো খরচের দরকার, বাঁচিয়ে রাখার জন্য, ঠিক রাখার জন্য কোনো খরচের দরকার। যেমন কেউ কারো কাছে ছাগল বা গরু অথবা এরকম প্রাণী আমানত রেখে এসেছেন, যে ভাই আমি তো এটা একটু সফরে যাচ্ছি, খাবার দাবার দিতে হবে। এই ক্ষেত্রে এই খরচের দায়ভার কার? খরচের দায়ভার যিনি এটার মালিক তার, যিনি এটার মালিক তার, তিনি এটার খরচ বহন করবেন, অর্থাৎ আমানতকারী এর খরচ বহন করবেন। যদি আমানতদার এর খরচ বহন করেন, তাহলে আমানতদার ওই জিনিস থেকে উপকৃত হতে পারবে, ওই জিনিস থেকে উপকৃত হতে পারবেন, অর্থাৎ যতটুকু খরচ করবেন সেই পরিমাণ তিনি তার থেকে উপকার নিতে পারবেন। গায়ে রেখে এসেছিল গাভী, তিনি তাহলে গাভী থেকে দুধ খেতে পারবেন গাভীকে খাওয়ানোর কারণে। অথবা কেউ কারো বাসায় হয়তো প্রাইভেট কার রেখে এসেছেন বা মোটর সাইকেল রেখে এসেছেন, কয়েকদিন পর পর সেটা স্টার্ট দিতে হয় অথবা চার্জ দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আহ তিনি সেটা হয়তো ব্যবহার করতে পারবেন, তেল তেল ভরতে হবে ইত্যাদি ইত্যাদি, এরকম খরচ দিয়ে সেটা থেকে উপকৃত হতে পারবেন। এই এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেটা গত এতে আলোচনা করেছিলাম, সেটা হলো যে যদি এরকম কেউ আমানত রাখে আর আমানতদার সেই জিনিস থেকে উপকৃত হতে চান, তাহলে অবশ্যই যিনি আমানত করেছেন, আমানতকারী, তার অনুমতি নিতে হবে, তার অনুমতি নিতে হবে। এটা নিয়ে আমরা গত সপ্তাহে দীর্ঘ আলোচনা করেছিলাম যে আপনার কাছে নগদ টাকা কেউ জমা দিয়ে গেল, যেটা এখন আমরা ব্যাংকের মধ্যে করছি, ব্যাংকে রাখছি নগদ টাকা, তো এটা ব্যক্তির কাছে রাখা হলো। তা আপনি যেভাবে আপনাকে দিল, মনে করেন যে 1,000 টাকা নোটের 100টা নোট দিয়েছে, আপনি ওই বান্ডিলটা ওইভাবে রেখে দিয়ে যখন আমানতকারীর প্রয়োজন হবে তখন তার কাছে ওই টাকাটাই, ওই নোটটাই পৌঁছাবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে আমার তো আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা আছে, সক্ষমতা আছে, এই টাকাটা এভাবে ফেল না রেখে আমার প্রয়োজন হলে আমি ব্যবহার করব, যখনই আমানতকারী আমার কাছে চাইবে তাকে 1,00,000 টাকা দিয়ে দিব, এমনটা করতে চান, তাহলে এটা আমানতকারীর কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে, যে আমার এটা আমি ব্যবহার করব, প্রয়োজনে কাজে লাগাবো, আর যদি তোমার দরকার হয় বললে আমি তোমার কাছে, আমার কাছ থেকে দিয়ে দিব, তাহলে এমনটা করতে পারবে, সমস্যা নেই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এমনটা করতেন, তিনি এমনটা করতেন। বিশেষ করে সেই সময় যখন এক এলাকা থেকে আরেক এলাকায় সফরে যেতেন, আর তার কাছে হয়তো কিছু টাকা পয়সা দিয়ে পাঠাতে হতো যে আপনি এটা আপনার কাছে আমানত রাখেন,
অমুক জায়গায় পৌঁছে দিবেন, আপনাকে আমানত দিলাম, এটা আপনি অমুককে দিয়ে দিবেন। তখন তিনি যিনি আমানত করলেন, সেন্ডার, তাকে বলে নিতেন যে এটা আমার কাছে তুমি আহ এটা আমার কাছে দাও, আমি এটা ব্যবহার করতে পারবো, আমাকে ব্যবহার করার অনুমতি দাও। এরকম ব্যবহার করার অনুমতি নিয়ে নিতেন। আমার প্রয়োজন হলে আমি এটা কাজে লাগাবো, এরপরে যেই পরিমাণ দিয়েছো সেই পরিমাণ যার কাছে দিতে বলেছো সেখানে পৌঁছে দিব। তাহলে মোটামুটি আমানতের মধ্যে এই কয়েকটা বিষয় আসলো: আমানতকারী, আমানতদার এবং আমানত। এটাকে যেভাবে, যে জিনিসকে সংরক্ষণ করতে হয় সেভাবে সংরক্ষণ করতে হবে। যদি এইভাবে করা হয় তাহলে আমানতদার তিনি সেটার সওয়াব পাবেন। আর যদি সেভাবে সংরক্ষণ করেন তাহলে তাকে কোনোভাবে নষ্ট হয়ে গেলে সেটা জরিমানা দিতে হবে না। তৃতীয়ত, তিনি যদি সেটাকে উপযুক্ত সংরক্ষণ না করেন, অবহেলা বা উদাসীনতা দেখান, তাহলে সেক্ষেত্রে তাকে জরিমানা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আহ আমরা যে হাদিসগুলো বললাম, এখানে একটা হাদিস পেলাম যে ওয়ালা তাখুন মান খানাকা, কেউ তোমার খেয়ানত করেছে, এই ক্ষেত্রে তুমি তার খেয়ানত করো না, তোমার কাছে আমানত রাখা হলে খেয়ানত করো না। আমরা জানি যে মুনাফিক যারা ছিল, মুনাফিকদের একটা আলামত হচ্ছে খেয়ানত করা। আমানত রাখা হলে সে আমানত যথাযথভাবে আদায় করে না, বরং সেটা কি করে, খেয়ানত করে। সেই জন্য এটা একটা দোষণীয় এবং বড় ধরনের অপরাধ। এটা একটা বড় ধরনের অপরাধ যে আমানত না রাখতে পারলে নিবেনই না, কিন্তু আমানত নিয়ে সেটা আবার খেয়ানত করবেন, এটা যেন না হয়। এটা যেন না হয়, আমরা এ ব্যাপারে সতর্ক থাকব এবং নিজের আমলকে, ইমানকে রক্ষা করার চেষ্টা করব, যেন আমরা কোনোভাবে নেফাকি কোনো আচরণের মধ্যে না পড়ে যাই। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে এই আমানতেরই একটা অংশ বিশেষ আলোচনা করতে চাই, যেটা এর আগে আমরা বলে এসেছি যে আমাদের অনেকেই আহ ব্যাংকের মধ্যে আমানত করেন। ব্যাংকের মধ্যে আমানত করেন, ব্যাংকে টাকা পয়সা জমা রাখেন। নিজের কাছে রাখলে তো হারিয়ে যাবে, চুরি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে, এই জন্য এখন সারা বিশ্বে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ব্যাংকের মধ্যে রাখা। তো ব্যাংকের মধ্যে রাখলে কি হয়, ব্যাংকওয়ালারা তো ব্যাংক বানিয়েছেনই হলো মানুষ আমানত করবে, সেই আমানতের পয়সাটা নিয়ে তারা কাজে লাগিয়ে মানুষকে ঋণ দিয়ে অথবা অন্য ব্যবসা বাণিজ্যে কাজে লাগিয়ে বিভিন্নভাবে সেখান থেকে তারা তাদের আয় রোজগার করবে। এই জন্য তারা এটা করেছে। তা এখন আপনি ব্যাংকের মধ্যে টাকা রাখলেন, অনেকে এটাকে ব্যবসার মাধ্যম মনে করে, এখান থেকে ইন্টারেস্ট নেয়, সুদ নেয়। তো সেইভাবে যদি কেউ সেই চুক্তিতে আবদ্ধ হয়ে ব্যাংকে আমানত করলো এবং সেখান থেকে ইন্টারেস্ট নিল, 10 লাখ টাকা রেখেছে, প্রত্যেক মাসে তাকে লাখে 5,000 টাকা করে দিবে, 5 × 10 = 50, 5 × 10 = 50,000, সে 10 লাখ টাকা রেখে মাসে মাসে 50,000 টাকা করে পাবে। এরকম যদি হয় তাহলে এই আমানত এটা একেবারে সুস্পষ্ট সুদ, এটা সুস্পষ্ট সুদ হবে। কারণ যখন আপনি 10 লাখ টাকা ব্যাক নিবেন তখন তো 10 লাখ টাকায় নিবেন, কম নিবেন না। আবার আহ আপনি মাসে মাসে লাভ নিচ্ছেন, তাহলে এটা আহ যেন ঋণ দিয়ে তার থেকে লাভবান হচ্ছেন, অথবা একই জিনিস দিয়ে তার থেকে লাভবান হচ্ছেন, এবং এই জন্য এটা স্পষ্ট সুদ হিসেবে গণ্য হবে। এটা নেওয়া জায়েজ নেই, এটা নেওয়া জায়েজ নেই, এটা হারাম। এটা একেবারে সুস্পষ্ট ভাবে সুদ, এবং এই লেনদেন এটা হচ্ছে হারাম। তাহলে আমরা কি ব্যাংকের মধ্যে রাখতে পারবো না? তাহলে আমরা ব্যাংকের মধ্যে টাকা পয়সা রাখতে পারবো না? হ্যাঁ, রাখার এই সিস্টেমও আছে। আপনি সেভিং অ্যাকাউন্টে না গিয়ে আহ কারেন্ট অ্যাকাউন্টে রাখবেন। কারেন্ট অ্যাকাউন্ট যেটা বলা হয়, যেখানে আপনাকে কোনো লাভ দিবে না। আপনি টাকা জমা রেখেছেন, যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি উঠিয়ে নিবেন, তখন আপনি উঠিয়ে নিবেন। এক্ষেত্রে বরং আপনাকে তাদের মেনটেনেন্স যে খরচ রয়েছে সেই খরচ প্রদান করতে হবে, তাদের সেই খরচ প্রদান করতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট আপনারা আমার থেকে ভালো বুঝবেন, যেটা চলমান অ্যাকাউন্ট, তো সেই অ্যাকাউন্টে রাখলে তারা লাভ দেয় না, বরং আরো খরচ নেয়। তো এইরকম এতে রাখবেন। আপনার যেহেতু জিনিস সংরক্ষণ করা প্রয়োজন, তাহলে সেটা সংরক্ষণের জন্য খরচ করতে হবে, এবং এখানে কোনো লাভ নেই, সেই হিসেবে আহ সেটা হালাল হবে, সেটা জায়েজ হবে, সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে আমাদের খেয়াল করা দরকার যে আমরা রাখছি এটা সুদী ব্যাংকে রাখছি না ইসলামী ব্যাংকে রাখছি। যেখানে রাখলাম হয়তো আমি লাভ নিচ্ছি না, আমি লাভ নিচ্ছি না, ইন্টারেস্ট নিচ্ছি না,
কিন্তু ওই ব্যাংকটা তারা তো হালাল হারাম খেয়াল করে না। আমার এই পয়সাটাই এমন এমন খাতে তারা বিনিয়োগ করবে, ইনভেস্ট করবে, হয়তো চড়া মূল্যে কাউকে সুদে ঋণ দিবে, অথবা হারাম কোনো কোম্পানিতে ইনভেস্ট করবে, সেখান থেকে লাভবান হবে, ইত্যাদি ইত্যাদি, যেটা আপনার বৈধ টাকা দিয়ে তারা অবৈধ লেনদেনের মধ্যে ব্যবহার করবে। এজন্য এক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া দরকার, খেয়াল করা দরকার যে যদি এরকম কোনো ইসলামী ব্যাংক পাওয়া যায় যারা এটার যথাযথ ব্যবহার করবে, যেমন সৌদি আরবের আর রাজিহি ব্যাংক, ইসলামী ব্যাংক, সেখানে তারা আলহামদুলিল্লাহ চেষ্টা করে শরিয়া অনুযায়ী একেবারে ফুলফিল ভাবে ব্যবহার করার। এরপরও আল্লাহ আল্লাহ ভালো জানেন অভ্যন্তরীণ কি আছে, আমরা বাইরে থেকে থেকেও জানি। বাংলাদেশের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তারা চেষ্টা করে, কিন্তু বললেও এখানে শতভাগ হয় না, অনেক ঘাটতি রয়ে গিয়েছে। তারপর আমরা বলবো যে মন্দের ভালো, যেগুলো সুদী ব্যাংক রয়েছে তার তুলনায় বাংলাদেশ ইসলামী ব্যাংক ভালো। তো এই ধরনের জায়গাগুলোতে রাখার চেষ্টা করতে হবে যেন এটা অন্যায় কাজে ব্যবহার না হয়। দ্বিতীয়ত, ব্যাংকের আরো বিভিন্ন স্কিম রয়েছে যেগুলো নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, মুদারাবা, আরো ফিক্সড ডিপোজিট ইত্যাদি ইত্যাদি কি কি আছে সেগুলো। তো সেগুলোর ক্ষেত্রেও যদি বৈধ দিক থাকে তাহলে সেটা ইনভেস্ট করা যেতে পারে। আমরা বলবো যে এগুলো থেকে বেঁচে থাকাই ভালো, যত সন্দেহপূর্ণ। আর যদি বেঁচে থাকা না যায়, তাহলে আপনি আমানত করবেন, যে আপনার ঘরে যেহেতু সংরক্ষিত থাকবে না, সেই হিসেবে তুলনামূলক কম খারাপ কাজে জড়িত, কম সুদ দেয়, কম এটা অন্যায় কাজে ব্যয় হয়, এরকম ব্যাংকের মধ্যে রাখবেন, এবং সেখান থেকে কোনো ইন্টারেস্ট নেবেন না, কারেন্ট অ্যাকাউন্টে রাখার চেষ্টা করবেন। এইভাবে করা যেতে পারে। আল্লাহ তাআলা আলাম। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি আমানত সংক্রান্ত বিষয় আমাদের যে আলোচনা ছিল সেটা। এই এর সাথেই সংশ্লিষ্ট আরেকটা বিষয় আসে, সেটা হলো যে আমরা আমানত যেটা বললাম, কারো কাছে জমা রাখা, কারো কাছে কোনো কিছু জমা রাখা, যেন তিনি সেটা সংরক্ষণ করতে পারেন, হেফাজত করতে পারে। এখন এর বিপরীতে কেউ যদি কারো জিনিস নষ্ট করে দেয়, ইচ্ছা করেই কারো জিনিস নষ্ট করে দিল, জমা তো রাখলোই না, বরং নষ্ট করে দিল। রাস্তা দিয়ে যাচ্ছে, একটা গাছ লাগানো আছে, গাছটা হাত দিয়ে ভেঙে দিল, তাহলে তো তার গাছটাকে নষ্ট করে ফেললো। একটা বাঁধ দেওয়া আছে পানির, সে বাঁধটা কেটে ফেললো যেন পানি সেখান থেকে বের হয়ে যায়, আইল কাটিয়ে দিল, তাহলে তো সেটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো এইভাবে হয়তো আহ, একটা গরু বা ছাগল রশি দিয়ে বাঁধা আছে, সে রশি সে কেটে দিল যেন এটা পালিয়ে যায়। তো এইরকম যদি কেউ নষ্ট করে, সেক্ষেত্রে ইসলামের বিধান কি? সেক্ষেত্রে ইসলামের বিধান কি? সম্মানিত উপস্থিতি, নিঃসন্দেহে ইসলামী শরিয়া যেটা মাল বা সম্পদ, এটা যেন অপচয় না হয়, নষ্ট না হয়, সেদিকে গুরুত্ব প্রদান করেছে। সম্পদের যেন যথাযথ ব্যবহার হয়, এই ব্যাপারে ইসলাম গুরুত্ব প্রদান করেছেন। এই জন্য কেউ কারো উপর এরকম জুলুম করবে অথবা কারো সম্পদ নষ্ট করে দিবে, এটা ইসলাম অনুমোদন করে না। এবং এই ক্ষেত্রে যে ব্যক্তি এরকম অন্যায় কাজ করবেন, যে ব্যক্তি এরকম অন্যায় কাজ করবেন, যদি তার এই অন্যায়ের দরুন ওই জিনিসটা নষ্ট হয়ে যায়, তাহলে তাকে জরিমানা দিতে হবে। তার অন্যায়ের দরুন এটা নষ্ট হয়ে গেলে এটা তাকে জরিমানা দিতে হবে। এ ব্যাপারেও অনেকগুলো দলিল প্রমাণ রয়েছে, আমরা সংক্ষেপে কিছু উদাহরণ হিসেবে আপনাদের কাছে তুলে ধরলাম। যে এই কাজগুলো করলে এইভাবে মানুষ নষ্ট করতে পারে, এবং নষ্ট করার কারণে তাকে জরিমানা দিতে হবে। যেমন যদি কারো ক্ষেত আছে, তাহলে ওই ক্ষেতের মালিকের দায়িত্ব হচ্ছে দিনের বেলায় সে ক্ষেত পাহারা দিবে, দিনের বেলায় ক্ষেত পাহারা দিবে বা ক্ষেতকে সংরক্ষণ রাখার চেষ্টা করবে, কিন্তু রাতের বেলায় পাহারা দিতে হবে না। কারো হয়তো গরু ছাগল আছে, হাঁস মুরগি আছে, দিনের বেলায় এই গরু ছাগল হাঁস মুরগি এটা চড়ে বেড়াবে ফাঁকা মাঠে, এটাই স্বাভাবিক, কিন্তু রাতের বেলায় তাকে সেটা হেফাজত করতে হবে খড়ের মধ্যে, গোয়ালের মধ্যে, যেন অন্যের ক্ষতি না করে। তা এখন যদি কারো ক্ষেত কেউ দিনের বেলায় পাহারা দিল না, এরপরে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা জরিমানা দিবে কি দিবে না, এটা ভাবার বিষয় রয়েছে। কারো পশু পাখি রাতের বেলায় গোয়ালের মধ্যে সংরক্ষণ করার কথা, কিন্তু সে সংরক্ষণ করলো, তারপর দেখা গেলো গরু ছুটে গিয়ে আরেকজনের ক্ষেত নষ্ট করে দিয়েছে, অথবা অন্য কিছু ক্ষতি করে দিয়েছে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি জরিমানার মুখোমুখি হবেন, যেহেতু সেই সময় তার হেফাজত করার দায়িত্ব ছিল। সম্মানিত উপস্থিতি, তো এইগুলো হচ্ছে কিছু সংশ্লিষ্ট বিষয় যেগুলো বিশেষভাবে কেউ প্রশ্ন করলে হয়তো আমরা উত্তর দিতে পারবো।
কিন্তু কোনোভাবেই অন্যের সম্পদ নষ্ট করা যাবে না। এটা সম্পদ নষ্ট করার জন্যই হোক অথবা ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করার জন্যই হোক, এটা হচ্ছে জুলুম বা অন্যায়। আহ এক্ষেত্রে যদি এই পর্যায়টা এরকম হয় যে কেউ কারো সম্পদ জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, অথবা অন্যায়ভাবে দখল করে নিল, চুরি করলো, ডাকাতি করলো, তো সেগুলোর বিভিন্ন পর্যায় রয়েছে। এবং এই সম্পদ নষ্টকারীকে যদি সম্পদের মালিক শনাক্ত করতে পারে, চিহ্নিত করতে পারে, তাহলে সেই সম্পদকে হেফাজত করার চেষ্টা করবে। হেফাজত করতে গিয়ে যদি এই নষ্টকারীকে মেরেও ফেলে স্থান কাল পাত্র ভেদে, তাহলে সে দায়মুক্ত থাকবে, এর তো কোনো পাপ হবে না, এর কোনো পাপ হবে না। আর যদি সে নিজে মারা যায় তাহলে সে শহীদ মৃত্যু লাভ করবে, যেটা আমরা অনেকদিন আগে আলোচনা করেছিলাম। আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম ইসলামের বিধানের মাধ্যমে মানুষের সম্পদের অধিকার দিয়েছে। সেই সম্পদের অধিকার যেহেতু দিয়েছে, সেই হিসেবে সম্পদ রক্ষা করার ক্ষেত্রেও বিধিবিধান দিয়েছে। কেউ যদি জোরপূর্বক সম্পদ দখল করতে আসে তাহলে তাকে বাধা দিবে। আর যদি বাধা দিতে গিয়ে তাকে মেরে ফেলে তাহলে তার কোনো জরিমানা নেই। বাধা দিতে গিয়ে নিজে যদি মরে যায় তাহলে সে শহীদি মৃত্যু লাভ করবে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি আমানত এবং আমানতের বিপরীতে ধ্বংস করা, নষ্ট করা, সে সম্পর্কে কিছু বিধিবিধান। এরপরে দ্বিতীয় যে আরেকটা বিষয় ছিল, যা আমরা আজকে আলোচনা করব বলে ঘোষণা দিয়েছিলাম, এরকম একটা বিষয় হচ্ছে প্রতিযোগিতা করে তার পুরস্কার গ্রহণ করা প্রসঙ্গে। প্রতিযোগিতা করে তার পুরস্কার গ্রহণ করা প্রসঙ্গে ইসলামের শরীয়তে প্রতিযোগিতার বিভিন্ন বিষয় রয়েছে। এগুলোর মধ্যে কিছু বিষয় অনুমোদিত, কিছু বিষয় অনুমোদিত, আর কিছু বিষয় যেগুলো আহ জুয়ার পর্যায়ে পৌঁছে যায় সেগুলো অনুমোদিত। যেমন ঘোড় দৌড়, ঘোড়াকে ছুটানো, সেটা নিয়ে দৌড়াদৌড়ি করা, এটা ইসলামী শরীয়তে অনুমোদিত। অনুরূপভাবে উট নিয়ে দৌড়াদৌড়ি করা, অথবা ব্যক্তি মানুষ নিজেই দৌড়াদৌড়ি করা, দৌড় প্রতিযোগিতা করা, এটাও ইসলামী শরীয়তে অনুমোদিত। কিন্তু আচ্ছা, এর পাশাপাশি তীর নিক্ষেপ করা, তীর ধনুক নিক্ষেপ করা, অথবা এখন আধুনিক যুগে বিভিন্ন যে অস্ত্র রয়েছে, আপনার বোমা নিক্ষেপ করা অথবা কোনো কিছু নিক্ষেপ করা ইত্যাদি, এই ধরনের যেটা হয়তো তার যুদ্ধের অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে তাকে উপকার বয়ে নিয়ে আসবে, এই ধরনের যে প্রতিযোগিতাগুলো রয়েছে, এগুলো ইসলামী শরীয়তে অনুমোদিত। একেবারে স্পষ্ট টেক্সট দ্বারা প্রমাণিত হচ্ছে ঘোড়দৌড়, উটের দৌড়, এবং তীর নিক্ষেপ করা, আর হচ্ছে সাঁতার কাটা, সাঁতার কাটা। এই কয়েকটা জিনিস একেবারে হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে আর অন্যান্য যে সকল প্রতিযোগিতাগুলো রয়েছে, যেমন বিভিন্ন ধরনের খেলা অথবা জ্ঞান বিজ্ঞান চর্চা করা ইত্যাদি, সেগুলো কোনো কিছু জায়েজ, কিছু না জায়েজ, সে বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত হলো যে এই প্রতিযোগিতা করা এটা জায়েজ, ইসলামী শরীয়তে অনুমোদিত। এর দলিল কি? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাআতুম মিন কুওয়া, সূরা আনফালের 60 নং আয়াতে, যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, তোমরা সাধ্য অনুযায়ী তোমাদের শক্তি সঞ্চার করো। অর্থাৎ কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমাদের আহ সামর্থ্য তোমরা অর্জন করো, সক্ষমতা তৈরি করো। তো এখানে সক্ষমতা তৈরি করতে হলে যুদ্ধের মাঠে শত্রু বাহিনী এক পক্ষ আর নিজের বাহিনী এক পক্ষ, দুই পক্ষ। তো যদি সবসময় একা একাই মারামারি করে তাহলে তো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। এই জন্য একজন এক পক্ষ হবে, আরেকজন আরেক পক্ষ হবে, এই পক্ষ হয়ে একজন আরেকজনকে আঘাত প্রতিঘাত ইত্যাদি এভাবে করার চেষ্টা করবে। এভাবেই তারা প্রশিক্ষণ গ্রহণ করবে। তো এই ক্ষেত্রে প্রতিযোগিতা করা জায়েজ রয়েছে। অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশাতেই আহ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা করেছেন। ঘোড়ার পিঠে চড়ে আহ এক এলাকা থেকে আর এক এলাকা পর্যন্ত বা নির্দিষ্ট দূরত্ব নির্ধারণ করে সেইখানে প্রতিযোগিতা করেছেন। সেটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, অতএব এটা একটা প্রমাণিত বিষয়। কোন ক্ষেত্রে? আমরা বললাম যে ঘোড়া, উট বা ব্যক্তির দৌড়াদৌড়ি এবং তীর নিক্ষেপের ক্ষেত্রে যে প্রতিযোগিতা রয়েছে সেটা।
এখানে বড় একটা বিষয় আসে যে প্রতিযোগিতার ক্ষেত্রে পুরস্কার নির্ধারণ করা যিনি প্রতিযোগী, আহ এদের মধ্যে প্রতিযোগীদের মধ্যে যিনি ফার্স্ট হবেন বা সেকেন্ড হবেন বা থার্ড হবেন বা অংশগ্রহণ করবেন তাদের জন্য পুরস্কার। তো এই পুরস্কার নেওয়া জায়েজ না জায়েজ নেই, সে যেই প্রতিযোগিতাগুলোর কথা আমরা উল্লেখ করলাম এগুলোর ক্ষেত্রে যদি পুরস্কার থাকে তাহলে অবশ্যই পুরস্কার নেওয়া জায়েজ আছে। যিনি বিজয়ী হবেন তিনি সেই পুরস্কার নিতে পারবেন। আর অন্যান্য যে সকল বিষয়ে প্রতিযোগিতা করা বৈধ সেগুলোর ক্ষেত্রেও যদি পুরস্কার থাকে তাহলে পুরস্কার নেওয়া জায়েজ। শর্ত হচ্ছে এই পুরস্কারটা তৃতীয় পক্ষকে দিতে হবে। প্রতিযোগী, আহ প্রতিদ্বন্দ্বী যারা আছেন পক্ষে বিপক্ষে, এরা কেউ পার্টিসিপেট করতে পারবে না। উদাহরণ হিসেবে আহ এই প্রত্যেক প্রতিযোগী 1,000 টাকা করে দিয়ে তারপরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, যে বিজয়ী হবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এরকম যে করা হয় এই ধরনের প্রতিযোগিতা জায়েজ নেই, বা এই ধরনের প্রতিযোগিতায় পুরস্কার দেওয়া নেওয়া জায়েজ নেই। যদি এরকম হয় তোমরা যে চাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে তোমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। তৃতীয় একটা কোনো কোম্পানি স্পন্সর করলো বা ব্যক্তি স্পন্সর করলো যে এটার পুরস্কার দিবে, তাহলে এটা জায়েজ আছে যে ফার্স্ট হবে বা সেকেন্ড হবে বা বিজয়ী হবে সে এই পুরস্কার গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই প্রতিযোগিতা করে পুরস্কার নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা শর্ত হচ্ছে যে প্রতিযোগী সে পুরস্কার আহ লাভের ক্ষেত্রে তার অর্থের কোনো অংশগ্রহণ থাকবে না, অর্থ দিয়ে তাকে অংশগ্রহণ করতে হবে এমনটা করা যাবে না। দ্বিতীয়ত পুরস্কারটাও নির্ধারিত হবে যে কি পুরস্কার। এখন পুরস্কার যদি অজানা থাকে তাহলে দেখা গেল যে পছন্দের কোনো ব্যক্তি বিজয়ী হলে তাকে বড় পুরস্কার দিয়ে দিল, আর যে পছন্দের নয় তাকে কম পুরস্কার দিবে, সে ক্ষতিগ্রস্ত হবে। এমনটা যেন না হয়, এজন্য পুরস্কারও স্পষ্ট উল্লেখ থাকতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। আমরা বিভিন্ন সময় দেখি যে অনলাইনের মধ্যে অথবা অফলাইনে আপনার এরকম ঘোষণা থাকে যে এই এতগুলো প্রশ্নের উত্তর দিয়ে আহ কিছু প্রশ্ন দেওয়া থাকে, সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে আহ সেখানে পুরস্কার দেওয়া হবে। তবে সেখানে অংশগ্রহণ করার জন্য একটা ফর্ম পূরণ করতে হবে, রেজিস্ট্রেশন ফর্ম। সেই ফর্ম পূরণের জন্য অথবা রেজিস্ট্রেশন নিশ্চিত করার জন্য একটা ফি থাকে, 50 টাকা হোক, 100 টাকা হোক, 1,000 টাকা হোক, এরকম একটা ফি থাকে। তো এই যে নিবন্ধন ফি বা রেজিস্ট্রেশন ফি দিয়ে প্রতিযোগী অংশগ্রহণ করলো, এরপরে পুরস্কার নিল, তো এই ক্ষেত্রে পুরস্কার নেওয়া কি জায়েজ হবে? আমরা বলবো না। আগের যে নিয়ম পড়ে আসলাম সেই নিয়ম অনুযায়ী যদি প্রতিযোগীকে আর্থিকভাবে অংশগ্রহণ করতে হয় এবং সেই প্রতিযোগীদের অর্থ দিয়ে পুরস্কার দেওয়া হবে এমনটা হয়, তাহলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ঠিক হবে না বা এই পুরস্কার নেওয়া ঠিক হবে না। বরং এই ধরনের যদি আয়োজন করতেই হয় তাহলে তৃতীয় পক্ষ বা কোনো স্পন্সর থাকবে যে এটার পুরস্কারের ব্যবস্থা করবে, অন্যথায় এই ধরনের পুরস্কার দেওয়া নেওয়া জায়েজ হবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। লম্বা আলোচনা রয়েছে এখানে, কিন্তু আমরা সংক্ষেপে মূল বিষয়টুকু উপস্থাপন করার চেষ্টা করলাম। তৃতীয় আরেকটি বিষয় আজকে উপস্থাপন করার ইচ্ছা করেছি, সেটি হচ্ছে যে জিনিসপত্র কর্জ দেওয়া। এর আগে আমরা টাকা পয়সা ঋণ দেওয়া, কর্জ দেওয়া, সেটার উপকারিতা সেগুলো সম্পর্কে অনেক আলোচনা করে এসেছি। এখানে আসছে জিনিসপত্র কর্জ দেওয়া। মনে করেন আপনার আহ আহ, বাসায় বড় পাতিল আছে, প্রতিবেশী তার হয়তো ছোট পরিবার কিন্তু বাসায় মেহমান এসছেন অনেকগুলো, বড় পাতিলের দরকার। আপনার বাসা থেকে সে একটা পাতিল নিয়ে যেতে চায়। মাসে হয়তো একবার বা বছরে একবার মেহমান আসে তার, সে একদিন দরকার, একদিনের জন্য বাসায় বড় পাতিল রাখেন না। তো এই ক্ষেত্রে সে আপনার কাছ থেকে ধার নিয়ে গেল, কর্জ নিয়ে গেল, এমনটা করা যাবে কি যাবে না? যে হ্যাঁ যাবে। এই ধরনের কর্জ নেওয়া, ধার নেওয়া এটা জায়েজ রয়েছে। এবং এটিও একজন বিপদগ্রস্ত মানুষকে বা প্রয়োজনের মুখোমুখি মানুষকে সহযোগিতা করা হয়, সেই হিসেবে এমনটা করা জায়েজ। সম্মানিত উপস্থিতি, এইগুলো হরহামেশাই হয়ে থাকে।
একজন আরেকজনের কাছ থেকে পাতিল নিয়ে যায়, আরো অন্যান্য জিনিস নিয়ে যায়। নারীদের মধ্যে থাকে আপনার অলংকার, একজন আরেকজনেরটা নিয়ে যায়। একজন আরেকজনের পোশাক নিয়ে যায়। বড় বোন ছোট বোনের কাছ থেকে নিয়ে যায়, ছোট বোন বড় বোনের কাছ থেকে নিয়ে যায়, এইভাবে এগুলো আদান প্রদান হয়ে থাকে। গ্রামে গঞ্জে আমরা দেখেছি যে একজন আরেকজনকে একটা দা, একটা বটি ইত্যাদি এগুলো পর্যন্ত আহ ধার করে নিয়ে যায়। তো এই ধরনের লেনদেন গুলো ইসলামী শরীয়তে জায়েজ রয়েছে, যেহেতু এখানে একজন আরেকজনকে বিপদের সময় সহযোগিতা করছে, বিপদের সময় সহযোগিতা করছে, অতএব সেটি জায়েজ। এ ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে ভালো কাজে সহযোগিতা করো। যেহেতু এখানে ভালো কাজে তার প্রয়োজন পূরণের জন্য দেওয়া হচ্ছে, তাহলে এটা জায়েজ। অনুরূপভাবে আল্লাহ তাআলা নিন্দা করেছেন, ওয়ায়ামনাউন আল মাউন, যারা প্রয়োজনের মুখোমুখি, তারা মানুষ কাছে চাইলে সেই প্রয়োজন পূরণ করে না, বাধা দেয়। এটা এটা এই গুণের অধিকারী যারা, তাদেরকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ভর্ৎসনা করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন। অতএব ধার নেওয়া দেওয়া এটা জায়েজ রয়েছে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধে, অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধে আরেকজনের কাছ থেকে যুদ্ধের বর্ম ধার নিয়েছিলেন। এবং আহ আবু তলহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উট ধার নিয়েছিলেন, কর্জ নিয়েছিলেন। তাহলে এইভাবে জিনিস ধার নেওয়া, কর্জ নেওয়া এটা জায়েজ রয়েছে। তবে এক্ষেত্রে অবশ্যই যিনি কর্জ দিচ্ছেন, যে জিনিসটি কর্জ দিবেন সেটার মালিক হতে হবে। আরেকজনের জিনিস নিয়ে আপনি আরেকজনকে ধার দিবেন, কর্জ দিবেন, এমনটা হবে না। যদি মালিকের অনুমতি না থাকে তাহলে এমনটা করা যাবে না। দ্বিতীয়ত, এমন জিনিস ঋণ দিতে হবে, কর্জ দিতে হবে যা থেকে উপকার নেওয়া যায় এবং উপকারটা বৈধ, যে উপকারটা নেওয়া বৈধ। আমরা একেবারে খুব এটা পরীক্ষিত বিষয় যে যারা সিগারেট খোর, যারা স্মোকিং করেন, তারা একজন আরেকজনের কাছে খুব সচরাচর চেয়ে থাকেন, ভাই ম্যাচ আছে, ম্যাচ, আগুন। এই যে একজন আরেকজনকে আগুন দেয়, তার কাছে নাই, সে আরেকজনের কাছ থেকে চেয়ে নিল, তো সে তাকে দিয়ে সহযোগিতা করলো, কিন্তু এই সহযোগিতাটা কোন ক্ষেত্রে হলো? এটা পাপের কাজে হলো। সহযোগিতাটা পাপের কাজে হলো। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সে এই আগুন দিয়ে সিগারেট জ্বালিয়ে খেলো, তাহলে এটা পাপের কাজে সহযোগিতা হলো, এমনটা করা যাবে না। তো এরকম যদি কেউ অন্যায় করবে অথবা খারাপ কিছু করবে, সেই রকম জিনিসের ক্ষেত্রে সহযোগিতা চাই, ধার চাই, কর্জ চাই, সেক্ষেত্রে ধার কর্জ দেওয়া যাবে না, বরং উপকার নেওয়া বৈধ, এরকম ক্ষেত্রে ধার বা কর্জ দিবে। পাশাপাশি যে ব্যক্তি ধার নিল বা কর্জ নিল, যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা তার কাছে থাকবে, এটা আমানত হিসেবে থাকবে, অর্থাৎ এটার হেফাজত করা, এটাকে মূলটা ঠিক রেখে তার থেকে উপকার গ্রহণ করবে, যেন তার উপর বাড়াবাড়ি না করে, সীমা লঙ্ঘন না করে, আহ না করে, বরং স্বাভাবিকভাবে সেটাকে ব্যবহার করে তার দ্বারা উপকার গ্রহণ করবে। আহ কিন্তু এই উপকার গ্রহণ করতে যদি নষ্ট হয়ে যায় স্বাভাবিক ব্যবহারের পরেও, তাহলে এক্ষেত্রে জরিমানা নেই, এটা ব্যবহার করতে গিয়ে নষ্ট হয়ে গেছে। আর যদি ব্যবহারকারীর বাড়াবাড়ির কারণে বা সীমা লঙ্ঘনের কারণে সেটা নষ্ট হয়, তাহলে তাকে জরিমানা দিতে হবে, তাহলে তাকে জরিমানা দিতে হবে। যখন তার প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন সেটা নিরাপদেই তার মালিকের কাছে ফিরিয়ে দিবে। এটা হচ্ছে ধার দেওয়া নেওয়ার ক্ষেত্রে এই কয়েকটা বিধান। তাহলে আমরা পেলাম, মানুষের প্রয়োজনে একজন আরেকজনের কাছ থেকে কোনো জিনিস ধার নিতে পারে। কেউ হয়তো একটা বই ধার নিল, কিতাব বা বই, এটা পড়বে, বইটাকে সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে। তাহলে ধার দেওয়া নেওয়া জায়েজ আছে, তবে সেটাকে সংরক্ষণ করতে হবে আমানত হিসেবে। যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন সেটা ফিরিয়ে দিবে। স্বাভাবিকভাবে সুবিধা গ্রহণ করতে গিয়ে যদি নষ্ট হয়ে যায়, তাহলে জরিমানা দেওয়া লাগবে না, কিন্তু সীমা লঙ্ঘন করলে, বাড়াবাড়ি করলে, তাহলে সেক্ষেত্রে নষ্ট হয়ে গেলে জরিমানা দেওয়া লাগবে। এ হচ্ছে কয়েকটি বিধান। এরপরে আজকের আলোচনার সর্বশেষ টপিক হচ্ছে যে কুড়িয়ে পাওয়া জিনিস, কোনো কিছু কুড়িয়ে পাওয়া জিনিস বা হারিয়ে যাওয়া জিনিস, সেটার ক্ষেত্রে কি বিধান। এখানে কুড়িয়ে পাওয়া জিনিস দুই ধরনের হতে পারে। কুড়িয়ে পাওয়া জিনিস দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে জিনিস টাকা পয়সা,
পশু পাখি প্রাণী ইত্যাদি এরকম কিছু। আরেকটা হচ্ছে সন্তান, মানব সন্তান, মনুষ্য সন্তান। প্রথম পর্যায়ে যদি কেউ কোনো টাকা পয়সা সম্পদ কুড়িয়ে পায়, সম্পদ কুড়িয়ে পায়, সেটাও আবার কয়েকভাবে হতে পারে। সেটাও কয়েকভাবে হতে পারে। এক নম্বর হচ্ছে যে নগদ টাকা পয়সা, নগদ টাকা পয়সা ইত্যাদি এরকম কোনো কিছু কুড়িয়ে পেয়েছে। তো এক্ষেত্রেও পরিমাণটা কম হতে পারে, বেশি হতে পারে। পরিমাণটা কম হতে পারে, বেশি হতে পারে। যদি বেশি পরিমাণ হয়, যেমন টাকার বান্ডেল পেয়েছে, মানি ব্যাগ পেয়েছে, অথবা বস্তা পেয়েছে ইত্যাদি ইত্যাদি, এরকম ব্যাপক পরিমাণ হয়, সেক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা হচ্ছে যে ওই ব্যাগ, ব্যাগের চেইন বা বাঁধার রশি, আগের যুগে তো পুটলি ব্যবহার করা হতো, ছোট ছোট পুটলি। তো সেই সেই পুটলিটা বাঁধার, আহ, যা দিয়ে বাঁধা ছিল এবং পুটলির ধরন ইত্যাদি এগুলো সংরক্ষণ করার কথা বলেছেন, এবং সেটাকে 1 বছর পর্যন্ত প্রচার করতে বলেছেন। 1 বছর পর্যন্ত প্রচার করার কথা এসেছে, যে অমুক জিনিস পাওয়া গিয়েছে, যে জায়গাগুলোতে জনসমাগম হয়, মানুষদের উপস্থিতি হয়, এরকম জায়গায় গিয়ে ঘোষণা করবে অথবা প্রচার করবে যে কিছু জিনিস পাওয়া গিয়েছে, যাদের জিনিস তারা যেন প্রমাণ দিয়ে নিয়ে যায়, বা নগদ টাকা পাওয়া গিয়েছে, যাদের হারিয়েছে তারা যেন প্রমাণ দিয়ে নিয়ে যায়, এরকম ঘোষণা করতে হবে। 1 বছর প্রচার করার পরেও যদি তার মালিক না আসে, সন্ধানকারী না আসে, তাহলে 1 বছর পর যে কুড়িয়ে পেয়েছে সে সেটা সেখান থেকে আহ ব্যবহার করতে পারবে, উপকৃত হতে পারবে। তবে যদি পরবর্তীতে কখনো ওই অর্থের মালিক আসে এবং উপযুক্ত প্রমাণ দিতে পারে, তাহলে যিনি কুড়িয়ে পেয়ে এটা সুবিধা ভোগ করেছেন তাকে এটা ফেরত দিতে হবে, মূল মালিককে এটা ফেরত দিতে হবে। তাহলে মূল কথা কি দাঁড়ালো? যদি মোটা অঙ্কের কোনো সম্পদ পেয়ে যায়, নগদ টাকা পয়সা ইত্যাদি এরকম পায়, তাহলে সেটাকে 1 বছর, সেটার পাওয়ার অবস্থাটা মনে রেখে 1 বছর পর্যন্ত প্রচার প্রসার করবে। তারপরেও যদি কেউ সন্ধানকারী না আসে, উপযুক্ত মালিক না আসে, তখন সেটাকে সে ভোগ করতে পারবে, ব্যবহার করতে পারবে, উপকার লাভ করতে পারবে। কিন্তু পরবর্তীতে যদি কখনো সেই সন্ধানকারী আসে, তাহলে তাকে এটা ফেরত দিতে বাধ্য থাকবে, বা সমমূল্যের ফেরত দিতে বাধ্য থাকবে। আর যদি এই হারিয়ে যাওয়া জিনিসটা বা কুড়িয়ে পাওয়া জিনিসটা এটা নগণ্য হয়, সামান্য, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যেগুলোর ব্যাপারে মানুষের খুব বেশি গুরুত্ব থাকে না, হারিয়ে গিয়েছে, এটা এত বেশি অনুসন্ধানও করে না, তো এটা আহ নিয়ে খাওয়া যায়। এরকম জিনিস নিয়ে উপকৃত হওয়া যায়, যেটা খাবারও হতে পারে। একটা কলা কুড়িয়ে পেলেন, একটা আম কুড়িয়ে পেলেন, অথবা একটা লিচু, অথবা 10 টাকা, 20 টাকা, 30 টাকা ইত্যাদি, এরকম যা রয়েছে নগণ্য জিনিস, সেটা কুড়িয়ে নিয়ে ব্যক্তি উপভোগ করতে পারে, উপকৃত হতে পারে, এটা জায়েজ। তবে যদি অনুসন্ধানকারী আসে আর উপযুক্ত প্রমাণ দিতে পারে, তাহলে এটা তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে, যিনি কুড়িয়ে পেয়েছেন সেটা ফিরিয়ে দিতে বাধ্য থাকবেন। আমরা এক্ষেত্রে পরামর্শ দেই, যেহেতু তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে, তার মানে এটার মালিক কুড়িয়ে পাওয়া ব্যক্তি পরিপূর্ণভাবে হয় না, সাময়িকভাবে হয়। যতদিন পর্যন্ত মূল মালিক না পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত সেটার মালিকানা লাভ করে। তাহলে এটা ভোগ না করে বরং যদি দান করে দেওয়া হয়, যদি এটা দান করে দেওয়া হয়, তাহলে যে সম্পদের মালিক সেও সওয়াব পেল, আর আপনি দান করলেন, দানে সহায়তা রাখলেন, আপনিও সওয়াব পাবেন। এই জন্য আমরা এই নগণ্য বিষয়গুলোর ক্ষেত্রে পরামর্শ দিই এটা, যেন এটা দান করে দেওয়া হয়। আর যদি কেউ দান না করে খেতে চায়, ভোগ করতে চায়, ইসলামী শরীয়তে খাওয়ার, উপকৃত হওয়ার অনুমতি রয়েছে। এই হচ্ছে নগদ টাকা পয়সা অথবা সম্পদের ক্ষেত্রে কি বিধান, সেটা এ ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আহ স্বর্ণের পুটলি বা টাকার পুটলি পেয়েছেন। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন এইভাবে: ইয়ারিফ উইকাআহা ওয়া ইফাসাহা সুম্মা আরিফা সানাতান। তুমি এটার কিভাবে পেয়েছো সেটা চিনে রাখো, এর রশি, চেইন বা ব্যাগ বা থলে ইত্যাদি এটা ভালোভাবে জেনে রাখো, যেন অনুসন্ধানকারী আসলে
সে বললে শনাক্ত করতে পারো, আহ এরপরে 1 বছর পর্যন্ত এটাকে কি করবে, প্রচার প্রসার করবে। যদি না পাই তাহলে এটা তুমি ভোগ করতে পারবে, খেতে পারবে। আর যদি পরবর্তীতে আসে তাহলে সেটা তাকে ফেরত দিবে। এই হাদিস, এটা যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত রয়েছে। দ্বিতীয় অবস্থা হচ্ছে, যদি কুড়িয়ে পাওয়া জিনিসটা কোনো প্রাণী হয়, যেমন ছাগলের বাচ্চা বা ছাগল, অথবা আহ আপনার এই ধরনের হাঁস মুরগি ইত্যাদি এরকম কোনো কিছু পাওয়া যায়, অথবা গরু বা উট ইত্যাদি পাওয়া যায়, সেক্ষেত্রে বিধান। তো এই ক্ষেত্রে বিধান হচ্ছে, যদি ছাগলের বাচ্চা হয়, ছাগল হয়, বা হাঁস মুরগি ইত্যাদি এরকম কোনো কিছু কুড়িয়ে পাওয়া যায়, জিনিস আছে কিন্তু মালিক নেই, আশপাশে নেই, খোঁজ করে পাওয়া যাচ্ছে না, তখন এটা ব্যক্তি নিয়ে উপকৃত হতে পারে। ব্যক্তি নিয়ে উপকৃত হতে পারে, অথবা সংরক্ষণ করতে পারে মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, অথবা এটা বিক্রি করে দিয়ে তার মূল্যটা মালিককে দিবে, তাও করতে পারে, সমস্যা নেই। তাহলে এখানে মূল কথা হচ্ছে, যদি কেউ হেফাজত করে তাহলে তো ভালো। আর যদি হেফাজত না করে খেতে চায়, ভোগ করতে চায়, উপকৃত হতে চায়, সেটারও অনুমতি ইসলামী শরীয়তে আছে। আর যদি প্রাণী বড় হয়, গরু অথবা উট এরকম পর্যায়ে, তাহলে সেটাকে ভোগ করার ব্যাপারে ইসলামী শরীয়ত নিষেধ করেছে, আল্লাহ রাসূল ইসলাম নিষেধ করেছেন। কেননা গরু বড় প্রাণী, এটা হয়তো মালিকের কাছে ফিরে দিতে পারবে। আপনার কুকুর বিড়াল বা হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলবে না, সে টিকে থাকতে পারবে। ছাগল হাঁস মুরগি সেগুলো হয়তো কুকুর বিড়াল সেগুলো খেয়ে ফেলতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এই গরু বা উট ইত্যাদি এগুলো নষ্ট হবে না। সেই হিসেবে সেটাকে দখল করার সুযোগ নেই। কেউ কুড়িয়ে পেয়েছে, হয়তো সংরক্ষণ করতে পারে তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু এটাকে ভোগ করার সুযোগ নেই। যদি কোনোভাবে মালিক না পায়, সেক্ষেত্রে সেটা হয়তো সে বিক্রি করে আহ তার অর্থটা জমা করে রাখতে পারে, অথবা সেটাকে পালতে থাকতে পারে, মালিক আসলে তার কাছে ফেরত দিবে। সেই হিসেবে সেগুলো জায়েজ আছে। সম্মানিত উপস্থিতি, এই হলো মোটামুটি কুড়িয়ে পাওয়া সম্পদ বা জিনিসপত্রের ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান এবং তার অবস্থা। দ্বিতীয়ত হচ্ছে, যদি কেউ কোনো সন্তান কুড়িয়ে পায়, যদি সন্তান কুড়িয়ে পায় তাহলে কি করবে? আল্লাহ আকবার। সন্তান অনেক সময় হারিয়ে যায়, হয়তো বাবা মার বেখেয়ালের কারণে, অথবা বাচ্চা সরে গিয়েছে ইত্যাদি এরকম কারণে আহ হতে পারে, যেগুলো বিশেষ করে আপনার আহ বাস স্টেশনে অথবা ট্রেন স্টেশনে এই এরকম জায়গায় আহ ঘটে থাকে। কিন্তু বর্তমান বাস্তবতা হচ্ছে, সন্তান ওইসব জায়গাগুলোতে কম হারাচ্ছে। সন্তান কুড়িয়ে পাওয়া যাচ্ছে কোথায়? ডাস্টবিনে, একেবারে নবজাতক সন্তান, অথবা নোংরা ময়লার ভাগাড়ে ইত্যাদি ইত্যাদি জায়গায়, যেগুলোতে আহ নরনারী অপকর্ম করার কারণে এই ধরনের সন্তান ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তারা সেগুলোকে সেখানে ফেলে যায়। অবৈধ সন্তান বা জিনিয়া যেটাকে বলা হয়েছে, জেনার সন্তান, ব্যভিচারের সন্তান ইত্যাদি। তো যেভাবেই হোক না কেন, সন্তান সে তো নিষ্পাপ, তার পাপ নেই। তো এই সন্তান, নবজাতক হোক, শিশু সন্তান হোক, অথবা আরেকটু বড় হোক, যে নিজের পরিচয় শনাক্ত করতে পারে না, বাবা মা ঠিকানা ইত্যাদি দিতে পারে না, এরকম সন্তান যদি কুড়িয়ে পাওয়া যায়, তাহলে তাকেও গ্রহণ করা, তুলে নিয়ে যাওয়া, উঠিয়ে নিয়ে যাওয়া, এটা জায়েজ রয়েছে। এটা জায়েজ রয়েছে, যেন মানব সন্তান অবহেলিত না হয়, মরে না যায়, নষ্ট না হয়, এজন্য ইসলামী শরীয়তে তাকে কুড়িয়ে নেওয়ার ব্যাপারে বিধান দিয়েছে। তবে এক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে, সেই সন্তানকে যদি তার প্রকৃত পিতামাতার কাছে পৌঁছানো যায়, তাহলে পৌঁছাতে চেষ্টা করতে হবে। প্রচার প্রসার করে হোক, অথবা তথ্য কেন্দ্র আছে সেগুলোর সাথে যোগাযোগ করে হোক, আপনার হারানো প্রাপ্তি ইত্যাদি বিভিন্ন সংস্থা রয়েছে সেগুলোর সাথে যোগাযোগ করে হোক, যেভাবে হোক পৌঁছানোর চেষ্টা করতে হবে। যদি পৌঁছানো সম্ভব না হয়, তাহলে যে ব্যক্তি পেয়েছে তার কাছে সে রাখতে পারে, সে সন্তানকে সে বড় করতে পারে, মানুষ করতে পারে। তবে অবশ্যই এই সন্তানের বংশীয় সম্পর্ক নিজের দিকে সম্পৃক্ত করা যাবে না। বংশ সম্পর্ক নিজের দিকে সম্পৃক্ত করা যাবে না। সে কুড়িয়ে পাওয়া সন্তান কুড়িয়ে পাওয়া সন্তান হিসেবেই বড় হবে, বলা যাবে না সে নিজের
এটা তার সন্তান, যে কুড়িয়ে পেয়েছে তার নিজের সন্তান, এমনটা করা যাবে না। এবং এই সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, যদি পুত্র সন্তান হয়, তাহলে পরিবারের মহিলাদের সাথে তাকে পর্দা করতে হবে। যদি পুত্র সন্তান হয়, পরিবারের মহিলাদের সাথে পর্দা করতে হবে। আর যদি কন্যা সন্তান হয়, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে পরিবারের পুরুষদের সাথে ওই কন্যা সন্তানের পর্দা করতে হবে, পুরুষদেরকে ওই মেয়ে থেকে পর্দা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে বিশেষভাবে সন্তানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, সন্তানকে নিজের সন্তান হিসেবে দাবি করা যাবে না এবং তার বংশের উল্লেখ করা যাবে না। এটা বংশ পরিচয়। আহ তার যদি বাবা মার নাম জানা যায় তাহলে সেভাবে বলবে, আর না হলে সে অজ্ঞাত সন্তান, ব্যাস এতটুকু, কিন্তু নিজের সন্তান বলা যাবে না। দ্বিতীয়ত, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে পুত্র বা কন্যা হিসেবে পর্দা করতে হবে, পুরুষ বা মহিলাদের পর্দা করতে হবে। এই জায়গায় অনেকেই দত্তক সন্তানের কথা বলেন, যারা হয়তো সন্তান নেই, হয় না, নিঃসন্তান রয়েছেন, তারা সন্তান দত্ত নেন, অথবা যাদের হয়তো শুধু ছেলে আছে, মেয়ে সন্তান নেই, তারা মেয়ে সন্তান নেন, যাদের শুধু মেয়ে সন্তান আছে তারা ছেলে সন্তান দত্তক নেন। এইভাবে লালন পালনের জন্য অনেকেই সন্তান নিয়ে থাকেন। তাদের ক্ষেত্রে একই কথা, যে এই দত্তক হিসেবে গ্রহণ করা সন্তানটাকে নিজের সন্তান হিসেবে আহ কি করা যাবে না, পরিচয় দেওয়া যাবে না। এমনি হয়তো বলছে, বাবা বলছে, সন্তান বলছে, সমস্যা নেই, কিন্তু যে জায়গাগুলোতে তার প্রকৃত পরিচয় বহন করে বা পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে, সেই জায়গাগুলোতে নিজের সন্তান হিসেবে দেওয়া যাবে না, এটা অমুকের সন্তান বলতে হবে। যেমন অভিভাবক হিসেবে আহ আহ, বাবা বা মা, সেই জায়গায় এটা আমার সন্তান এরকম দেওয়া যাবে না। দ্বিতীয়ত, এই সন্তান বড় হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, এই দত্তক বাবা মেয়ের সাথে পর্দা করবে, আর দত্তক মা আহ ছেলের সাথে পর্দা করবে। তবে এক্ষেত্রে পরামর্শ হচ্ছে, যদি ওই সন্তানকে মা দুধ পান করিয়ে নেন, যে দত্তক দম্পতি যারা দত্তক নিয়েছেন তারা যদি দুধ পান করিয়ে নেয়, তাহলে সেই সন্তানের দুধ মা বা দুধ বাবা হিসেবে তাদের সাথে পর্দা করতে হবে না। দুধ মা বা দুধ বাবা হিসেবে তাদের সাথে পর্দা করতে হবে না, মাহরাম সাব্যস্ত হয়ে যাবে। সেক্ষেত্রে পর্দা ছাড়াই চলাচল করতে পারবে, যাতায়াত করতে পারবে। এটা হচ্ছে পরামর্শ। তাহলে পরবর্তী যে জটিলতা, সেই জটিলতা থেকে বেঁচে থাকতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি কুড়িয়ে পাওয়া জিনিস এবং কুড়িয়ে পাওয়া সন্তানের ব্যাপারে ইসলামী শরীয়তের সংক্ষিপ্ত বিধান। এর বাইরে কারো জিজ্ঞাসা থাকলে আমরা সেগুলো হয়তো উত্তর দিতে পারবো। আজকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় বেশ কয়েকটা বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, উপস্থাপন করলাম। এগুলো আমাদের চলতি পথে বিভিন্ন সময় আমরা প্রয়োজনের মুখোমুখি হই। সেই হিসেবে আশা করি যে সঠিক বিধানটা আমরা জানতে পেরেছি এবং সেই অনুযায়ী আমাদের কাজগুলো আমরা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ এই বিধানগুলো যথাযথভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন কোনোভাবেই হারামের বা অবৈধ কোনো পথের অনুসারী না হই এবং উপার্জনকারী না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এবং আমি আমার আলোচনার এই অংশ শেষ করছি। পরবর্তী পর্যায়ে যাব প্রশ্নোত্তর, তার আগে দোয়া করছি যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে যুক্ত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাযায়ে খায়ের দান করুন, সবার এলেমে বরকত দান করুন, এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই এলেম অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। যারা দোয়া চেয়েছেন, চাননি, তাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন। আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন অনেকে মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মৃতদেরকে ক্ষমা করে দিন। মুসলিম মৃতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন, তাদের কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা অভাবে রয়েছেন তাদের অভাব দূর করে দিন, যারা বিপদগ্রস্ত রয়েছেন তাদের বিপদ দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ভালো কাজের জন্য পরস্পরকে সহযোগিতা করছে, তাদের সহযোগিতার হাতকে আরো লম্বা করে দিন, তাদের সহযোগিতাগুলো কবুল ও মঞ্জুর করে দিন, উত্তম জাযা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা দিন প্রচার প্রসারের জন্য ভূমিকা রাখছে, তাদের এই ভূমিকাগুলোকে কবুল ও মঞ্জুর করুন, দুনিয়াতে সম্মানিত করুন, পরকালে সম্মানিত করুন, আমিন। এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। হাসিনা আপু থাকলে আপনি যদি সংযোজন করার কিছু প্রয়োজন মনে করেন সংযোজন করবেন, নাহলে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব।